মুভির শুরুতেই একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে, চারদিকটা পুরো অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সেখানকার জলরাশি প্রবাল ঢেউ উৎপন্ন হতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায়, যেটা কিনা ওই জেলের নৌকার দিকেই আসছিল। জেলেটিও ওই বক্সটিকটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয়। জেলে বক্সটি খোলার পরে সেই থিয়ে নেয়। জেলে বক্সটি খুলতেই তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায়। অবাক করা বিষয় হলো এর মধ্যে থেকে এখনো বাচ্চাটি বেঁচে আছে। বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস। এরপর অনেক বছর পার হয়ে যায় আর এত বছরে পার্সিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর সে এখন ওই ছেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে নিজের মা হিসেবে জানে। একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য এক জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে আর এটা হলো জিউসের। আর সে নিজেকে ভগবানের সমান মনে করে। মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা অদ্ভুত আলোড়ন তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে। আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওইসব মানুষদের উপর প্রচন্ড আক্রমণ শুরু করে দেয়। এর মধ্যে ওইসব হিংস্র জানোয়ারগুলো সব একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয়। আর এরা হলো জিউসের ভাই হ্যারিস আর সে আন্ডারওয়ার্ল্ডের দেবতা। এরপর হ্যারিস ওই জেলের নৌকায় হামলা করে দেয় আর তাতে সেই ছোট্ট নৌকাটি সেখানেই ভেঙে তলিয়ে যায়। তারা সবাই সেখানে মারা যায়। কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে পার্সিয়াস বেঁচে যায়, কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে। তবে তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবার মৃত্যুর বদলে হ্যারিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে। এর পরের দৃশ্যে হ্যারিস আর জিউসকে দেখা যায়। হ্যারিস জিউসকে এসে বলে, মানুষের কাজ তো আমাদের পূজা করা, কিন্তু এরা তা না করে এইসব করে বেড়াচ্ছে। এরা তো আমাদের সঙ্গে বেইমানি করেছে। আসলে জিউস সবসময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক। এই জন্যই জিউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটা সমুদ্রে ফেলে দেয়। হ্যারিস জিউসকে আরো জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয়ের সৃষ্টি করবে, যাতে করে মানুষেরা আবারও জিউসের পূজা করতে শুরু করে দেয়। কিন্তু জিউস সবসময় চাইতো এসব যেন শান্তিপূর্ণভাবে করে। তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দিয়ে দেয়। এখানে আবার সিন শিফট হয় আর যেসব সৈন্যরা জিউসের মূর্তিটা ভেঙেছিল তাদেরকে দেখা যায়। তারা পার্সিয়াসকে নিয়ে একটা সুন্দর মহলে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলের রাজারানীর সাথে সবাই জিউসের মূর্তি ভাঙার আনন্দ উৎসব পালন করছে আর সবাই আনন্দের সাথে বলতে থাকে, আমরা জিউসের মূর্তি ভাঙতে সফল হয়েছে আর এখন আমরা জিতে গেছি। আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই। তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকে, আমরা যা করেছি তা একেবারে ঠিক নয়, এমন করে উৎসব করা উচিত নয়। তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে, তুমি তো জিউসের ব্যাপারে কিছুই জানো না। আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যারিস চলে আসে। সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। হ্যারিস তখন রাজার সব সৈন্যদের তার শক্তি বলে শেষ করে দেয়। আর এখানেই পার্সিয়াস হ্যারিসকে দেখে খুবই ক্ষেপে যায়, কারণ এই হ্যারিসই তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাই পার্সিয়াস রেগে তার উপরে আক্রমণ করতেই যাবে। এমন সময় কোথা থেকে এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে, এখনো এই কাজে সময় আসেনি, তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে হ্যারিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে, তোমার বয়স এত বছর হয়ে গেলেও তবুও তোমায় সুন্দরী যুবতীর মতোই লাগছে। এটা বলে হ্যারিস রানীর মধ্যে থাকা সব জাদুশক্তি নিয়ে নেয়। এরপর হ্যারিস সবাইকে বলে, আজ থেকে 10 দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকেন নামের একজন মনস্টারকে এখানে পাঠাবো আর ক্রোকেনই হবে তোমাদের সবার মৃত্যুর কারণ। তবে হ্যাঁ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে আর সেটা হলো রাজকুমারীর বলি। আর একমাত্র রাজকুমারীর মরির বলিদানে পুরো শহর বেঁচে যাবে। এইসব বলার পর হ্যারিস সেখান থেকে চলে গেলে পার্সিয়াসকে দেখে বলে ওঠে, এত জিউসের বংশধর। এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াস অবাক হয়ে যায় আর এসব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ ঘরে আটকে রাখে। তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটা আসে, যে কিনা সেই সময় পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল।
মেয়েটা বলে তার নাম লু। সে পার্সিয়াসকে বলে, তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও, আর কিভাবে তোমার জন্ম হলো, আর কি করবা তুমি সৃষ্টিকর্তার অংশ হলে? এসব বলে লোক কিছু অতীতের কথা বলতে শুরু করে। অনেক বছর আগে পাহাড়ের উপর একজন বাদশার রাজ্য ছিল, আর সেই বাদশার রানী ছিল অপরূপ সুন্দরী। একদিন সেই রানী তার রুমে একা বসেছিল, আর তখনই বাদশা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে। আর সেই খবর শুনে বাদশা তার সৈনিকদের সাথে করে রেগে তার ঘরে প্রবেশ করে। আর বাদশা তখন সেখানে জিউসকে দেখতে পায়। তার মানে জেউসই বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত। বাদশাকে দেখে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায়, আর তার কিছু মাস পরেই রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু বাদশা জানতে পারে এই সন্তান তার নয়, এটা জিউসের সন্তান। এটা জানতে পেরে সে রেগে ফেটে পড়ে, আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু সেই সময় প্রচন্ড বজ্রপাতে বাদশা সেখানেই মারা যায়। তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লর্ড জিউসের অংশ। তখন লো পার্সিয়াসকে আরো জানায় যে সে ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল, আর তখন আমার ওই একই রূপ ছিল যেটা এখনো রয়েছে, কারণ আমি কখনো মরতে পারবো না। আর এটাই হলো আমার জীবনের সব থেকে বড় সত্যি। অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারী বলিদা নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে। সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না। সেজন্যই সে জেউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয়, আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রুকেট নামের ওই মনস্টারকে মারার জন্য। এরপরের দিন সেই বাদশাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল, আর সে এখনো বেঁচে আছে। কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝসে গিয়েছিল, আর এখন তার চেহারা একেবারে ভয়ানক হয়ে গেছে, আর তার নাম এখন অ্যাকিসিয়াস। হ্যারিস তখন সেই বাদশার কাছে আসে আর তাকে বলে, এবার সেই সময় চলে এসেছে, তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে। এটা বলে সে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্সিয়াসের মধ্যে দিয়ে দেয়। এরপর হ্যাডিস বলে, তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও, আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব। অন্যদিকে পার্সিয়াসকে সৈন্যদলের সাথে দেখা যায়। তারা সবাই সেই মনস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে। যাওয়ার পথে ডেক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায়। একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায়, আর এটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল। তবে পার্সিয়াস সেটা না জেনে ডেক্রোর কাছে ছুড়ে দেয়। এরপরই সেখানে লো চলে আসে, আর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে, আর সাথে এটাও বলে যে জিউস এসব ঘোড়া পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি, কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না, আর বলে, আমার বাবা জিউস নয়, আমি সে বৃদ্ধ জেলেরই ছেলে। আর ঠিক তখনই সেখানে অ্যাক্রিসিয়াস এসে পার্সিয়াসের উপরে আক্রমণ করে দেয়, আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজেভাবে আহত করে। এইসব দেখে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে, আর সবাই মিলে অ্যাক্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে, এমন সময় ডেক্রো এসে সেই তলোয়ার দিয়ে অ্যাক্রিসিয়াসের হাতটাই কেটে দেয়, আর তখনই উপায় না পেয়ে অ্যাক্রিসিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায়, আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে। আর অ্যাক্রিসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে। তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের বীজের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ এই বীজের সঙ্গে টিকতে পারে না। আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বীজের হাত কেটে ফেলে। কিন্তু এতগুলো বীজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে তখনই সেখানে একদল লোক চলে আসে, আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। আর এই দলের একমাত্র লক্ষ্য সেটা হলো মনস্টারকে বন্দী করা। অন্যদিকে অ্যাগ্রিসিয়াসের কামড়ানোর ফলে হাওয়া জখমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে, আর হাত থেকে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়, আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে থাকে। তবে তখনই সেখানে ওই জিনদের নেতা এসে তার শক্তি দিয়ে পার্সিয়াসকে সুস্থ করে দেয়, আর বলে, আমি ওই যুদ্ধে তোমার পাশে থাকবো, কারণ আমিও চাই মনস্টারকে মেরে ফেলা হোক। কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিনজন ডাইনির কাছে যেতে হবে, কারণ ওই মনস্টারকে মারার উপায় ওই ডাইনিদের মধ্যেই আছে। এরপর দুই পক্ষ মিলে সেই ডাইনিদের উদ্দেশ্যে রওনা হয়, আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনিদের ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ ওই ডাইনি তো তিনজন ছিল, কিন্তু তাদের চোখ ছিল একটাই, আর সেটাও সবসময় নিজেদের হাতে করে তারা ঘুরে বেড়াতো। পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনস্টারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো সবাইকে ধোঁকা দিয়ে তাদের উপরে হামলা করে
দেয়। এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে, যদি তোমরা মনস্টারের মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব। এটা শুনে তো তারা ভয় পেয়ে যায়, কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না। আর তখনই বাধ্য হয়ে তারা মনস্টারকে মারার উপায় বলতে শুরু করে। তারা বলে ওই মনস্টার ক্রুকেনকে মারতে হলে একটা জিনিস লাগবে, আর সেটা হলো গড অফ মেডুসার মাথা। কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও ক্রুকেনকে মারতে এতটা সহজ হবে না, আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হেরে যাবে। আর এটিটাই আমাদের ভবিষ্যৎবাণী, তোমরা অবশ্যই ক্রুকেনের হাতে মারা যাবে। তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কিছুই আসা যায় না। সে সবাইকে নিয়ে ক্রুকেনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয়। আর জিউস শুধু পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে, আর সে পার্সিয়াসকে বলে, আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন, আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে। কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয়, আমি আপনার ছেলে নই, আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান। এসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায়, আর শেষমেশ তারা মেডুসার মন্দিরে পৌঁছায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে। তখন ওই জিনদের নেতা এসে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে। আর সেটার সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে, ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না, আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না, না হলে সাথে সাথেই তুমি পাথরে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে ঢোকার সাথে সাথেই মেডুসা তাদের উপরে আক্রমণ করে বসে। আর সেই মেডুসার শরীরের অর্ধেকটা ছিল সাপের আর অর্ধেকটা ছিল মানুষের, সেজন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল, আর সেগুলো অনেক ভয়ানকও ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে। তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটি জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথীদের পাথরে পরিণত করতে থাকে। তখনই পার্সিয়াস সেখানে চলে আসে, আর নিজের তলোয়ারে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার তলোয়ার দিয়ে আঘাত করে আর তার মাথাটাই কেটে ফেলে। এরপর পার্সিয়াস মেডুসার সেই কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটা লোকে বলার আগে সেখানে অ্যাক্রেশিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায়, কারণ লোকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে পার্সিয়াস ও ক্রিসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ার ড্র্যাকোর কাছ থেকে নিয়ে অ্যাক্রিসিয়াসকে মেরে ফেলে। আর অ্যাক্রিসিয়াস মারা যাওয়ার পরেই সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে, আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায়, আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হ্যান্ডিসকে দেখা যায়, যে কিনা মানুষকে এখনো ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে, আর সে এবার কোলকনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য। আর এসব জানতে পেরে জিউস বুঝে যায় হ্যারিস তাকে ধোঁকা দিচ্ছে, আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন জেনে যায় পার্চেস এখনো বেঁচে আছে, তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরের সবাই ক্রোনের ভয়ে আতঙ্ক হয়ে থাকে, কারণ ওই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে, আর পার্সিয়াস ও মেডের সেই মাথাটা নিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ার এসে ওই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সেই মনস্টার পুরো শহরের ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে, আর ভয়ে সবাই প্রাণ বাঁচাতে পালাতে থাকে। কিন্তু তখনই দেখা যায় হ্যারিসের ওইসব জানোয়ারগুলো ইচ্ছে করেই পার্সিয়াসকে ক্রোকনের দিকে নিয়ে যায়, যাতে করে সে পার্সিয়াসকে একেবারেই শেষ করে দেয়। কিন্তু পার্সিয়াস চালাকি করে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে মেডুসা সে কাটা মাথা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এদিকে সবাই মিলে রাজকুমারীকে বুলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে, আর তাকে খাওয়ার জন্য ক্রোকেনও সেখানে এসে পড়ে। কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে, আর দ্রুত সে ক্রোকেনের সামনে মেডুসের কাঠা মাথাটা বের করে, আর ক্রোকেন তার চোখের দিকে তাকাতেই সেখানে পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে। এসব দেখার পর এবার হ্যারিস নিজে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই পার্সিয়াস জিউসের দেওয়া সেই তলোয়ারটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যারিসের দিকে নিক্ষেপ করে। এতে করে হ্যারিস অনেক আঘাতপ্রাপ্ত হয়ে সেই নদীতে লুকিয়ে পড়ে। তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায়। এটা দেখে পার্সিয়াসও নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোরে এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়, আর প্রস্তাব দেয়, তুমি এখানে রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও। কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না। সে বলে, আমায় জিউসের কাছে যেতে হবে, আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায়। আর পঙ্খিরাজ ঘোড়ায় করে জিউসের কাছে চলে
আসে আর এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার জন্য অফার করে, তবে এতেও পার্সিয়াস রাজি হয় না। সে জিউসকে বলে, আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই। এরপরে জিউস পার্সিয়াসকে আরো বলে যে হ্যারিস এখনো মরে যায়নি, সে শুধু আঘাত পেয়ে জলের নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু এই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পূজা বন্ধ করবে, সে তখন আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর পঙ্খিরাজ ঘোড়া আছে, কিন্তু আমি এবার তোমায় অন্য একটা জিনিস দিতে চাই। এটা বলে সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লোকে দেখা যায়। তার মানে জেউস পারচেসের জন্য আবারও লোকে বাঁচিয়ে তুলেছে। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।